চারিপাশে লক্ষ্য করে দেখো, কিছু পুরুষ আছে, এরা কাপুরুষ। এদের সম্পদের অভাব নাই, অর্থবিত্তের অভাব নাই, কিন্তু অভাব আছে ধর্মীয় অনুভূতিতে। জীবনে একাকিত্ব জীবন কাটিয়েছে, একটা সঙ্গীও রাখেনি। জানি না তকদিরে কি তার লেখা ছিল, নিশ্চয়ই ছিল। আর যদি থেকেও থাকে, তারপরে কিছু কর্মের কথা তো আল্লাহ পাক বলে দিয়েছে। এসব পুরুষ কোন পুরুষ? যদি বলা যায় ধর্মভীরু, ধর্মভীরু তো নয়, কর্মভীরু। সঙ্গী হারিয়েছে, তাই বলে আর তার সঙ্গী হলো না জীবনে। সম্পদ, অর্থ, বিত্ত সেটাও দিল না, আল্লাহর রাস্তায় বেরিয়ে রেখে গেল সম্পদ। পরবর্তী তার গতিগুতি কিছু সময় না যেতেই ভাগাভাগি শুরু করে দিল। আরে আহাম্মক, তোর মতো মানুষ যেন আর পৃথিবীতে আল্লাহ দিয়ে যেন আল্লাহ সংশোধন করে দেয়, তোকে তো করে দিল না। আমার কাছে মাঝে মাঝে মনে হয়, যদি থাকে গাধার দল, তুই তার মধ্যে একটা। তবে আমি মনে করি এই ধরনের গাধার দলে যারা আছে, তাদের যদি এই ধরনের পরিস্থিতি থাকে, সম্পদ, অর্থবিত্ত, সময় থাকতে প্রতিটি সম্পদ আল্লাহর রাস্তায় বিলিয়ে দাও। কারণ জান্নাত পেতে হলে, জান্নাতের নিশ্চয়তা থাকতে হলে আল্লাহ গ্যারেন্টি দিয়েছে, দানশীলতায় আল্লাহর নৈকট্যে পৌঁছে যাবে। তাই আজকে এই আমার উক্তিগুলো সেই সব লোকের মাঝে নিবেদিত করে নিজেকে সার্থক ও ধন্য মনে করি। খোদাভীরুতা থাকে সেই সফল, যার মধ্যে খোদাভীরুতা নাই সে ব্যর্থ। কারণ আল্লাহকে যে ভয় করে না, সে পদে পদে এমন কিছু করে তার তকদিরে নিয়ে যায় জাহান্নামের দিকে। তাই জাহান্নাম থেকে বাঁচতে হবে, তকদিরের ফয়সালা আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। যদি তকদিরের ফয়সালা খারাপ থাকে, আল্লাহ পাক একটা দোয়া দিয়ে দিয়েছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদৌস। যদি জান্নাতুল ফিরদৌস কেউ চায়, এটা তার মুখের বাণী কবুল হয়ে যাবে। কারণ আল্লাহ তো কারো কর্মকে বৃথা দেয় না। আর ভাগ্য পরিবর্তনকারীর জন্য বলতেছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফাজাআতিল খায়র, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফাজাআতিল খায়র, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজাআতিল খায়র। হে ভাগ্য পরিবর্তনকারী, তুমি আমার ভাগ্য পরিবর্তন করে দাও। তাই প্রতিটি মানুষের বেঁচে থাকা অবস্থায় মৃত্যুর ভয়ে ধারণ করে আল্লাহর কাছে চাইতে হবে, যে কোনোভাবেই হোক আল্লাহ তুমি আমার ভাগ্য পরিবর্তন করে জান্নাতের দিকে ধাবিত করো। তাই নামাজে প্রত্যেকটা ব্যক্তির কাছে আমার আহ্বান, মুসলিমের আত্মাহেদ দরুদ মাসুরার পরে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজাআতিল খায়র, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজাআতিল খায়র, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজাআতিল খায়র। পরিবার পরিবারের মধ্যে কে দোজখে যাবে, কে বেহেশতে যাবে, মাঝে মাঝে আমার ভয় লাগে। তাই পরিবারের সবাই যেন জান্নাতে যায়, এই জন্য আল্লাহ একটা দোয়া দিয়েছে। তাই এই দোয়াটা সবার কাছে উপস্থাপন করছি। এই দোয়াটা হচ্ছে, আল্লাহুম্মা রযুকনাল জান্নাত, আল্লাহুম্মা রযুকনাল জান্নাতা বিগয়রি হিসাব, আল্লাহুম্মা রযুকনাল জান্নাতা বিগয়রি হিসাব, আল্লাহুম্মা রযুকনাল জান্নাতা বিগয়রি হিসাব, আল্লাহুম্মা রযুকনাল জান্নাতা বিগয়রি হিসাব। ইয়া রাব্বুল আলামিন, আমার পরিবার সবাইকে বিনা হিসাবে জান্নাত দাও। একমাত্র আল্লাহ পাক সর্বক্ষমতার মালিক, সুতরাং তার কাছে আজকে
এটুকু উপস্থাপন করলাম, নিশ্চয়ই রহমানুর রাহিম কবুল করবেন। আমিন আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।